আগরতলা জিএমসি এবং জিবিপি হাসপাতালের কনফারেন্স হলে আজ গোবিন্দ বল্লভ পান্থ হাসপাতালের 65তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মিনা রানী সরকার, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এজিএমসির প্রিন্সিপাল ডাক্তার অনুপ কুমার সাহা এবং এনএইচএন মেম্বার সেক্রেটারি ডাক্তার নুপুর দেববর্মা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবির, যেখানে চিকিৎসক এবং কর্মীরা অংশগ্রহণ করেন। সত্যি আমাদের গর্বের দিন। 1961 সালে 14 অক্টোবর আজকের এই দিনটিতে আমাদের জিবি হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি যে এত উন্নতি আমাদের জিবি হসপিটালে হচ্ছে। সেখানে সম্ভব হয়েছে আমাদের যারা এখানে সম্মানীয় ডাক্তারগণ আছেন, নার্সগণ আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা আছেন, প্রত্যেকের সহযোগিতা। সর্বোপরি আমাদের রাজ্য সরকার, আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের অবশ্যই এখানে অনেকটা হাত আছে। তার জন্য আমরা আজকে এই জিবি হসপিটালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি দেখতে পাচ্ছি। বিগত দিনগুলিতে দেখেছি যে এখানে বেডের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু আজকে 727 থেকে 1413 বেড এখানে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকলের সহযোগিতায় এটা সম্ভব, ব্যক্তিগত একজনের পক্ষে সেটা সম্ভব নয়। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে জনারোগ্য যোজনা, সেই থেকে আমরা যারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল, প্রত্যেকে মাথা পিছু বছরে 5 লাখ টাকা করে পাচ্ছেন। যারা চিকিৎসা করতে পারতেন না, ওনারাও আজকে চিকিৎসা করছেন, সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। তো আমি চাইব যে সবাই সহযোগিতায় এখানে যাতে আমরা ভালো ফল পেতে পারি আগামী দিন। তো আমি আমার ব্যক্তিগত জীবনে একটি কথা বলছি। আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমি প্রায় মৃতই অনেকে ধরে নিয়েছিল। তো সেখানে আমি জিবি হসপিটাল কেবিনে আমি প্রায় 21 দিন ছিলাম। সেই থেকে আমি যারা ডাক্তার আছেন, ডাক্তারগণ আছেন, ওনাদেরকে আমি ভগবান রূপে দেখি এবং আজীবন দেখে যাব। সেটা থেকে কেউ আমাকে কোনো দিক দিয়ে কোনো সময় আমাকে অন্য কথা বুঝিয়ে পারবেন না, কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো এখনো ডাক্তার তো মানুষ, ওনাদেরও পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করতে হয়। একটা ব্রেনের কাজ আছে এখানে। তো মাঝে মধ্যে মানুষ মরণশীল, মানুষ মরবে। সেই থেকে অনেক সময় একটু ছোটখাটো ঝামেলা হয়, কিন্তু এটি হওয়া উচিত নয়। আগামী দিন যাতে এগুলি না হয় সেই দিকে আপনারাও খেয়াল রাখবেন, আমরা যারা আছি আমরাও খেয়াল রাখবো। তো আমি আজকের দিনটিতে এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই গর্বিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, থাকলে উনি হয়তো আজকের এই পরিচালনাটাতে প্রধান উদ্ভূত হয়ে থাকতেন। তো আমি মরে গিয়েও বেঁচে ছিলাম আপনাদের জন্যই, এবং ভগবান আছেন, আমাদের যারা অভিভাবক আছেন তাদের আশীর্বাদ নিয়ে আজকে আপনাদের সঙ্গে 2-1টি কথা বলার সুযোগ পেয়েছি। তো আমি চাইবো আগামী দিন যাতে জিবি কল্যাণ সমিতির আমি চেয়ারপারসন আছি, যতদিন আছি তো দেখবই। তারপরেও আমরা যারা আছি সবাই সহযোগিতায় যাতে সুন্দরভাবে আরো জিবি হসপিটাল, আমাদের রাজ্যের সবচেয়ে বড় হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে রোগী আসে প্রতিনিয়ত। আমাদের আইসিইউ বেড নিয়ে অনেক সময় কথা হয়। আইসিইউ বেড তো যারা খারাপ পেশেন্ট তাদের জন্যই হয়। ওনাদেরকে আমাদের কাছে অনেক সময় বলা হয় যে একটা আইসিইউ বেড লাগবে, কিন্তু আমরা কি করব? খারাপ রোগীরাই আইসিইউতে থাকে, তাদেরকে বের করে তো আমাদের নিজের স্বরূপ দিতে পারি না। তো আমি অনেক সময় আমাদের এমএস কে ফোন করি, উনিও বলছেন যদি খালি হয় আমি দেখব। তো সেইভাবেই কাজ চলছে। আমাদের ডায়ালিসিস যারা করছেন এখানে, ওনাদেরও অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমারও রিলেটিভ আছে ডায়ালিসিস করে, কিন্তু ওনাদের কাছ থেকে এখন সুনামি পাই যে না, খুব ভালো ডায়ালিসিস হয়। তো আমি চাইব আগামী দিনগুলি যাতে এভাবেই চলে এবং আরো উন্নত যাতে হয়, সেই দিক রেখে খেয়াল রাখে কাজ করবে। তো আমার এই আজকের দিনে যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে উদ্দেশ্য বলছি, আপনারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ, আপনারাও সেইভাবেই যাতে আপনারা করতে পারেন।
আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, এই কোটি কথা বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।